কি হলো ডক্টর সিনহা? বেল তো আমার পাওয়ারে ছিল, কারণ কেসটা সম্পূর্ণ মিথ্যা ছিল। আমি কি না করব এক্সামিনেশন পেপার লিক? কেউ আমাকে ফাঁসাবার চেষ্টা করেছিল। ডক্টর সিনহা, আমি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করছি, আমার স্ত্রীর ফোন আসছে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো ডার্লিং। হ্যাঁ আমি বাড়িতেই আসছি। হ্যাঁ পেশেন্ট খুব বেশি ছিল আজ। তুমি একটা কাজ করো, বাচ্চাদের তৈরি করো। হ্যাঁ টিকিট আমি নিয়ে নিয়েছি। লাভ ইউ বাবা। হ্যাঁ তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দাও। আমার ছোট ছোট বাচ্চা, ওদের অনাথ করো না। না না আমাকে মেরো না, 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 আমাকে মেরো না, আমাকে থ্যাংক ইউ। মিথ্যে কথা বলা পাপ। মিথ্যে কথা বলা পাপ। আবার বলো, মিথ্যে কথা বলা পাপ। বঙ্কু, তুমি আজ তো চুপচাপ কেন? কি হয়েছে দেখাও। তোমার বাবা আবার মেরেছে তোমায়? বলে যে স্কুলে যাস না, চায়ের দোকানে কাজ কর। বঙ্কু, তোমার বাবাকে বলো চায়ের দোকানে বসলে যত পয়সা হয় সেটা আমি দিয়ে দেব, কিন্তু তোমার পড়া যেন বন্ধ না হয়। চিন্তা করো না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আর আজ আমাকে এটা দিয়ে দিও, সেলাই করে দেবো। কিরে হিরোইন, চিনতে পারছিস নাকি? ইন্সপেক্টর কদম, দেখুন এই সময় আমার ক্লাস চলছে, আপনি প্লিজ। ক্লাস? সে তো দেখতেই পাচ্ছি। তোর ক্লাস তো এখন আমি নেবো, অমৃতা বক্সি, বুঝলি?
দুটো বাচ্চাকে অনাথ করে তারপর তাদের মাথায় হাত রাখতে যাচ্ছিলি তুই? আরে তোর পেছনে তো আমি 2 বছর ধরে লেগে আছি, গত 2 বছর ধরে। এবার তো তুই গেছিস তুই। এই হাত করে লাগাও কে? আরে আমি কি করেছি? কিছুই করিসনি তুই। আরে তুই কি করেছিস? করবো তো আমি। চল থানায় চল, চল আমাদের সাথে। এই কাজটা আমি ভাঙিনি। তুই ভাঙিসনি কাজটা? আরে সত্যি কেডি, আমি ভাঙিনি। ওই সন্দীপ শট মেরে ভেঙে দিয়েছিল, আর ও তো এখন পালিয়েও গেছে। এই শটটা সন্দীপ মেরেছে? আরে ভাই আর যাই বল, কি দারুণ শট মেরেছে না সন্দীপ? সুপার। সোজা কম্পাউন্ড থেকে কাজ ভেঙে বলটা একেবারে আমার টেবিলে। এই সন্দীপ কিন্তু বেশ বড় হবে, ওকে তো ইন্ডিয়ান ক্রিকেট টিমে বেস্ট ব্যাটসম্যান বানিয়ে দিতে পারে। 100%। সত্যি? হ্যাঁ, তা নয় তো কি। ভালো শট ছিল না? আরে ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, সুপার সিক্সার। আসলে ওই শটটা সন্দীপ নয়, আমি মেরেছিলাম। আচ্ছা, আমার থেকে ভালো সিক্সার তো কেউ মারতে পারবে না। এদিকে আয়। তো সিক্সার তুই মেরেছিস, তার মানে এই কাজটাও তুই ভেঙেছিস না? মিথ্যা কথা কেন বলছিস? ধরা পড়লি তো? বাবু, কেডি স্যারকে কেউ মিথ্যে কথা বলে আরে না। আমাকে কেন? কাউকে মিথ্যা কথা বলিস না, কারণ মিথ্যা মানুষকে দুর্বল করে আর সত্যি শক্তিশালী করে। আর সেই একই শক্তি অমৃতা বক্সিরও প্রয়োজন। কেডি, কেডি, তোমার অমৃতা বক্সিকে মনে আছে? ওই মেডিকেল কলেজের টিচার যাকে তুমি মেডিকেল এন্ট্রান্স এক্সাম পেপার স্ক্যামে ডিফেন্ড করেছিলে। মিস কেসওয়ানি, আমি আমার কোনো কেস ভুলি না। অফকোর্স অমৃতাকে আমার মনে আছে। ইওর অনার, হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর মনাক তলাকের বয়ানে এটা একেবারেই পরিষ্কার হয়ে যায় যে এই এক্সামিনেশন পেপারের ওপর হাতের লেখাটা মিস বক্সির নয়, বরং ডক্টর জঞ্জানির। ডক্টর জঞ্জানি, তো এখনো কি আপনি এটাই বলবেন যে এই এক্সামিনেশন পেপারগুলো মিস বক্সি লিক করেছেন, আপনি নয়? হ্যাঁ, যখন পেপার লিক হয়েছিল তখন আমি দিল্লিতে ছিলাম। দিল্লিতে ছিলেন, কিন্তু আপনার সেই দিনকার মোবাইল ফোনের কল লিস্ট থেকে এটা জানতে পারা যাচ্ছে যে আপনি সেই দিন যে কটা ফোন করেছিলেন সব কটাই লোকাল কল ছিল। তার মানে আপনি মুম্বাইতেই ছিলেন আর এক্সামিনেশন পেপারস লিক করছিলেন তখন। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছল যে মেডিকেল এন্ট্রান্স এক্সাম পেপার কেলেঙ্কারিতে ডক্টর ঝঞ্ঝানি দোষী। সেই জন্য ওনাকে হেফাজতে নেবার আদেশ দেওয়া হচ্ছে, আর প্রফেসর অমৃতা বক্সিকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ কেডি। ইউ আর ওয়েলকাম। আমি আপনাকে বলতে চাইছিলাম, আজ তো বেঁচে গেলি তুই, কিন্তু দেখি কতদিন এ তোকে বাঁচায়। ইন্সপেক্টর কদম, আপনি বোধহয় শোনেননি জজ সাহেব কি বলেছেন। ইনার বিরুদ্ধে কেসটা খারিজ হয়ে গিয়েছে, আদালত ইনাকে রেহাই দিয়ে দিয়েছে। এ আদালতকে ধোকা দিতে পারে, আমাকে নয়। আমার দৃষ্টি চিরকাল তোর পেছনে ঘুরবে অমৃতা বক্সি। একটা কথা মনে রাখিস, আমি তোকে আগামীবার এমনভাবে ফাঁসাবো যে 10টা কেডিও তোকে বাঁচাতে পারবে না। বুঝতে পারছি না কেন ইন্সপেক্টর কদম এই কেসটা কিনে একটু বেশি মাথা ঘামাচ্ছেন। এনিওয়ে, কেডি, আমি বুঝতে পারছি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। না, চলুন আমরা 1 কাপ কফি খাই। অ্যাকচুয়ালি না, ডিনার। প্লিজ আমার সাথে ডিনারে চলুন। কিন্তু না, ডোন্ট সে নো, ইটস মাই ট্রিট, প্লিজ। আই উড লাভ টু অমৃতা, কিন্তু অন্য কোনো দিন। নাইস গার্ল, কিন্তু আপনি এখানে এসেছেন আর ওর বিষয়ে কথাবার্তা বলছেন, কিছু তো একটা ব্যাপার হবে। মার্ডার, ওর ওপর খুনের অভিযোগ রয়েছে, আর একটা ভীষণই ভয়ানক খুন। আর আমি এটা পুরোপুরি বিশ্বাস করি যে অমৃতা খুনটা করেনি। ইন্সপেক্টর কদম ওকে ফাঁসাচ্ছে, জানি না কেন, কিন্তু সেই দিন থেকে
ইন্সপেক্টর কদম ওনাকে প্রচন্ড বিরক্ত করে চলেছেন, অসুবিধায় ফেলছেন। যেমন ধরো কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে, যেন ওই দোষী। হ্যাঁ মনে আছে আমার, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি ইন্সপেক্টর কদমের মধ্যে এক এক্সামিনেশন পেপার স্ক্যাম নিয়ে এত ঘৃণা কেন রয়েছে। এনিওয়ে, অমৃতার বিষয়ে আপনার এত সহানুভূতির কারণ আপনি তোর বিরুদ্ধে ছিলেন। ছিলাম কেডি, কিন্তু এখন আর নই। লাস্ট টাইম যখন আমি ওনাকে প্রসিকিউট করেছিলাম তখন আমার জন্য ওই বেচারির চাকরি চলে গেছিল, আর ওর ইউএস যাওয়ার স্বপ্ন, ওখানে ও স্কলারশিপ, সব কিছু। হ্যাঁ কিন্তু ওই কেসে তো ওকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও। তুমি তো জানোই কেডি যে একবার যদি কেউ জেলে যায় তাকে মেডিকেল প্র্যাকটিস করার পারমিশন তাহলে খুব কষ্ট করে পেতে হয়। আমার জন্য ওর ফিউচার নষ্ট হয়ে গেল। কেডি, আরো একবার অমৃতাকে বাঁচিয়ে নাও প্লিজ, আমার জন্য। এতেই আমার প্রায়শ্চিত্ত হবে। মার্ডার কাকে করা হয়েছে? ইউ ওয়ন্ট বিলিভ ইট, ডক্টর জঞ্জানি। সেই ডক্টর জঞ্জানি যাকে আগের বার তুমি সাজা পাইয়েছিলে, যে ওর ওপর দোষারোপ করেছিল এক্সাম পেপার লিকের ব্যাপারে। লোভ করা পাপ। এই কাজটা কবে ভেঙেছে? দুদিন আগে, জানি না কি করে। কি দেখছেন? আমার আগেও এখানে কেউ এসেছিল খোঁজার জন্য। এই ড্রয়ারটা তো ভাঙা, আর এটাতে হারমোনিকা। ডাক্তারের ক্লিনিকে হারমোনিকা? পুলিশ এটাকে দেখতে পেল না কি করে? পুলিশের দৃষ্টি থেকে কিচ্ছু বাঁচে না। তো তুই ওই খুনির উকিল? হ্যাঁ না না, আমি না, আমার বস কেডি পাঠক। নাম তো শুনেছেন নিশ্চয়ই। কেডি পাঠক? বরুণ, এই ছবিগুলো দেখে আমার কিছু মনে পড়ে যাচ্ছে। কি? কিন্তু এরকমটা হতে পারে না। কিভাবে সম্ভব এটা? হি ইজ ইন জেল। তো মিস্টার কেডি পাঠক, আপনি ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছেন? হ্যাঁ, ইতিহাস আমার বিষয় নয়, আমার বিষয় ল, ইন্সপেক্টর কদম। যেটা মনে হয় একটা সময় আপনারও বিষয় ছিল, তাই না? ল, আইন, যাকে তোমার মতো ডিফেন্স লয়ার খুব ভালোভাবে কাজে লাগাতে জানে, তাই না মিস্টার কেডি পাঠক? কিন্তু মিস্টার কেডি পাঠক, এইবার তোমার কোনো দলিল কাজে আসবে না, কারণ এবার আমি এমন মজবুতভাবে কেসটাকে সাজিয়েছি অমৃতা বক্সির বিরুদ্ধে যে তাকে ভেদ করতে করতে তোমার এই মাথা খারাপ হয়ে যাবে মিস্টার কেডি পাঠক। রিয়েলি? ইয়েস, চলুন। ইটস ওকে। আমাকে বাঁচান কেডি, এরা আমাকে এত মেরেছে, কিন্তু আমি সত্যি বলছি আমি কাউকে খুন করিনি। কে করেছে এসব? 2 বছর আগে যখন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, সেই তখন থেকে ইন্সপেক্টর কদম
সুযোগ খোঁজে আমাকে বিপদে ফেলার, আর এইবার কারো খুনের মামলায় আমাকে ফাঁসিয়ে দিয়েছে। উর্দির সুবিধা নিচ্ছেন আপনি মহিলাদের উপর হাত তুলে। আইন অন্ধ হয় কেডি পাঠক সাহেব। সে না পুরুষ দেখে না দেখে নারী, সে শুধুমাত্র দেখে অপরাধী, ব্যাস। আপনার আইন সম্বন্ধে জ্ঞানটা অসম্পূর্ণ ইন্সপেক্টর কাদম। আসামি আর সন্দেহভাজনের মধ্যে পার্থক্য আছে। আসামি সে যার দোষটা প্রমাণিত হয়ে গিয়েছে, আর সন্দেহভাজন সে যার দোষ এখনো প্রমাণিত হয়নি। এরকম বেশ কয়েকটি বিষয় আপনাকে শিক্ষিত করব আমি আদালতে। ইয়োর অনার, আজ থেকে ঠিক 2 বছর আগে এই আদালতে এই কাঠগড়ায় দাঁড়িয়েছিল মিস অমৃতা বক্সি। অভিযোগ ছিল মেডিকেল কলেজের এন্ট্রান্স এক্সামের পেপার লিক করা। অভিযুক্ত ছিলেন মৃত ডক্টর ঝঞ্ঝানি, যিনি মিস অমৃতার সঙ্গে মিলে ওই সমস্ত পেপার জাল করেছিলেন। ইয়োর অনার, এই কেসটায় মিস বক্সির বিরুদ্ধে সমস্ত দোষারোপ মিথ্যা প্রমাণিত হয়েছিল। কারেক্ট। ডক্টর ঝানঝানির মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনার মন আর মাথার উপর ভীষণ একটা প্রভাব পড়েছিল। বিক্ষুব্ধ হয়ে গেছিলেন আপনি, এতটাই বিক্ষুব্ধ যে ওনাকে চাকরি ছাড়তে হয়েছিল। ইউএসএ স্কলারশিপ ওনার হাত থেকে বেরিয়ে গেল। যাই হোক, আজকাল আপনি কি করছেন? আমি গরিব বাচ্চাদের পড়াই। আসলে ওই ঘটনার পর প্রফেশনাল টিচিং থেকে আমার মন আর ভরসা দুটোই চলে গেছে। হ্যাঁ, কি বললেন? আপনার মন আর ভরসার কি হয়েছে? আগে চলে গেছে। মন আর ভরসা চলে গেছে মানে ডক্টর ঝানঝানির কারণে আপনার জীবন ওলটপালট হয়ে গিয়েছিল, আর আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। আগে না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি এখন বেশি খুশি। বাচ্চাদের পড়িয়ে আমি যে আনন্দ পাই তার থেকে আপনি অনেক বেশি আনন্দ পেয়েছিলেন ডক্টর ঝানঝানিকে খুন করে। মিস্টার পাটনায়ক, কি প্রমাণ আছে আপনার কাছে এই কেসের? আমার কাছে একটা জোরালো প্রমাণ আছে। এই ছবিতে একটা মোবাইল রয়েছে, ডক্টর ঝানঝানির মোবাইল, যার ড্রাফটে একটা মেসেজ আছে যেটা তিনি সেই সময় লিখেছিলেন যখন ওনাকে খুন করা হচ্ছে। উনি ওনার স্ত্রী সারদা দেবীকে লিখেছিলেন, কল পুলিশ, অমৃতা বক্সি ইজ কিলিং মি। পুলিশকে ডাকো, অমৃতা বক্সি আমাকে খুন করতে যাচ্ছে। ইয়োর অনার, একটা চিন্তার বিষয় এখানে রয়েছে যে এত গুরুত্বপূর্ণ একটা কথা এসএমএস এর মাধ্যমে কেন বলা হবে? ডক্টর ঝঞ্ঝানি সোজা ফোন কেন করলেন না? ডক্টর ঝানঝানি বলবেন কি করে? অমৃতা বক্সি ছুরির আঘাতে তার জীবিত তখন কেটে গিয়েছিল। আরো শুনুন পাঠক সাহেব, অমৃতা বক্সি শুধু 1 নয়, 2 নয়, 3 নয়, 10 নয়, বরং 40 বার আঘাত করেছে এইভাবে। বাহ মিস অমৃতা বক্সি, বদলা নেওয়ার কি জঘন্য পথ আপনি বেছে নিয়েছিলেন। এটাও তো হতে পারে প্রসিকিউটর সাহেব, যে খুনি খুন করার পর নিজেই ওই এসএমএসটা লেখে, আর অমৃতার নামটা এই কারণে লেখে যাতে সন্দেহটা অমৃতার দিকে যায়। বট মজার কথা বলছেন মিস্টার পাঠক। এই ফোন টাচ প্যাড ফোন, এর স্ক্রিনটায় যে রক্ত লেগে আছে, অর্থাৎ রক্ত মিশ্রিত যে আঙ্গুলের ছাপ রয়েছে, সেটা একমাত্র ডক্টর ঝানঝানিরই। এটা থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে খুন অমৃতা বক্সি করেছে। ইয়োর অনার, এটাও তো হতে পারে যে খুনি খুনটা করার পর ডক্টর ঝঞ্ঝানির আঙুলগুলো ধরে এই এসএমএসটা টাইপ করলেন। আমার শুনতে শুনতে হাসি পেয়ে যাচ্ছে। এরপর তো আপনি এটাও বলবেন যে খুনি অমৃতা বক্সির হাতেই চাকুটা দিয়েছিল, আর চাকুটা দেওয়ার পর ওনার শরীরটাকে ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। তারপর তো আপনি এটাও বলবেন মিস্টার পাঠক যে ডক্টর ঝানঝানির রক্তে অমৃতার আঙুল রক্তে ডুবিয়ে দেওয়ালে লিখে দেওয়া হলো লোভ করা পাপ। এটা কেমন লোভ মিস অমৃতা বক্সি? আগে আমি জানি না, দেওয়ালের ওই লেখাটা আমার নয়। কিন্তু লেখাটা তো আপনার মতোই হাতের লেখা। একরকম হতে পারে প্রসিকিউটর সাহেব, কিন্তু ইনার নয়, পার্থক্য আছে।
অ্যান্ড ইওর অনার, সমস্ত খুনের ঘটনায় খুনি পর্যন্ত পৌঁছতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে খুনের অস্ত্র, যেটা এই কেসে হলো একটা 8 ইঞ্চির ছুরি, যেটা এখনো পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আর যতক্ষণ না পর্যন্ত এই খুনের অস্ত্রটা পাওয়া যায়, আমরা কোন বিশ্বাসে বলতে পারি যে এই খুনটা মিস অমৃতা বক্সি করেছেন? ইওর অনার, ডক্টর জঞ্জানি ওই স্ক্যামে 2 বছর আগে আমাকে ফাঁসিয়েছিলেন। যদি আমাকে বদলা নিতেই হতো, তাহলে 2 বছর আমি কেন অপেক্ষা করব? আপনাকে অপেক্ষা করতে হলো কারণ ডক্টর ঝানঝানি 2 বছর ধরে জেলে ছিলেন। এক মাস আগেই মুক্তি পেয়েছেন, সুতরাং ওনাকে খুন করার জন্য আই বিলিভ 1 মাস ধরে তো আপনাকে প্ল্যান করতেই হয়েছে, রাইট? প্ল্যান? এসব আপনি কি বলছেন? আমি তো কখনো ওনার ক্লিনিকেই যাইনি। গিয়েছিলেন ইওর অনার। ডক্টর ঝানঝানির খুন রাত্রে মোটামুটি 9:45 নাগাদ হয়েছিল, আর এক্স্যাক্টলি 9 PM ওনার সিকিউরিটি অর্থাৎ ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেবিলটা রয়েছে ওর পাশে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো ছিল, তখন সেটা একটা ব্যক্তির ভেতরে আসাটাকে রেকর্ড করে। হিয়ার ইজ দ্য প্রুফ। এত বড় একটা মিথ্যে, তাও আবার এই ভরা আদালতে, রেসপেক্টেড জজের সামনে। এখন নিশ্চয়ই জজ সাহেবেরও বিশ্বাস হয়ে গেছে যে ডক্টর ঝানঝানির খুন আপনিই করেছেন মিস অমৃতা বক্সি। আমি মেনে নিচ্ছি যে ওই রাতে ডক্টর জঞ্জানির ক্লিনিকে আমি গিয়েছিলাম। উনি বললেন, আমি মানছি যে সেদিন রাত্রে আমি ডক্টর ঝানঝানির ক্লিনিকে গিয়েছিলাম ওনাকে খুন করতে। আমি ওখানে ওনাকে মারবার জন্য যাইনি। আগে হ্যাঁ, আমি তো এটা জানতে গিয়েছিলাম যে 2 বছর আগে উনি আমাকে কেন ফাঁসিয়েছিলেন। আমি ওনার কাছ থেকে মিথ্যের হিসেব চাইতে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ওখানে পৌঁছলাম তখন আমি বুঝলাম যে কবর খুঁড়ে লাশ বের করে কোনো লাভ নেই। তখন আমার অন্তরাত্মা আমাকে বলল সব থেকে বেশি দুঃখ আমারই হবে। ব্যাস এই ভেবেই আমি ফিরে এলাম। অন্তরাত্মা, কি সুন্দর শব্দ ব্যবহার করলেন আপনি। কিন্তু এটা সত্যি যে আপনি ওখানে গেলেন, আর এটাও সত্যি যে আপনি সিসিটিভি ক্যামেরা নষ্ট করলেন, খারাপ করে দিলেন, যাতে পরবর্তী ফুটেজগুলো না পায়। আপনি আদালতকে আর আইনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলেন। আগে না, আমি ওই ক্যামেরা খারাপ করিনি। আমি তো জানতামই না যে ওখানে কোনো ক্যামেরা ছিল। আমি যখন ওনার ক্লিনিকে গেলাম, আমি দরজাটা একটুখানি খুললাম আর দেখলাম যে ওনার সাথে কেউ ছিল। ওনার নার্সের সাথে ওনাকে দেখতে পেয়ে আমি ফিরে এলাম। অমৃতা, ওই নার্স কি এই মুহূর্তে আদালতে রয়েছেন? আগে হ্যাঁ, ওইখানে। নার্স মালা, আপনি কাঁদছিলেন আর ডক্টর ঝানঝানি আপনাকে মানাচ্ছিলেন কেন? কি হয়েছিল আপনার? ওই আমার মা অসুস্থ, তাই ব্যাস ওই টেনশনে। তো 1 সপ্তাহ আগে বোধহয় তার চিকিৎসা করাতেই আপনি লোনাভলা গিয়েছিলেন। ডক্টর ঝানঝানির সঙ্গে কিছু ছবি আছে আমাদের কাছে আপনাদের। লোনাভলার মাউন্ট ভিউ হোটেলের বেশ সুন্দর সুন্দর ছবি আছে আমাদের কাছে, দেখুন। আপনি আর ডক্টর ঝানঝানি একসঙ্গে। আরো একটা কথা নার্সমালা, ডক্টর ঝানঝানির কেবিনের যেই ড্রয়ারটা ছিল তার একদিকের খাপটা ভাঙা অবস্থায় ছিল, আর সেই তালাটার ওপর আপনার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এটা কি চলছে নার্সমালা? তালা ভেঙে দেওয়া, কান্নাকাটি করা, রেগে যাওয়া, মানানো, গল্পটা ঠিক কি চলছে আপনারা ডক্টরের মধ্যে? কেননা নার্স আর ডক্টরের সম্পর্কটা এরকম তো হয় না, হয় কি? আমার ডক্টর ঝানঝানির সাথে অ্যাফেয়ার ছিল। অর্ডার অর্ডার। এই জন্য আমরা লুকিয়ে চুরিয়ে লোনাভালা গেছিলাম, কিন্তু ওখান থেকে ফেরার পরে মিস্টার ঝানঝানি এই সম্পর্কটা ভাঙতে চেয়েছিলেন।
ব্যাস এই জন্য আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আর ওই ড্রয়ারটা ওটা কেন ভেঙেছিলেন আপনি? ওনার মৃত্যুর পরে আমি জানতাম পুলিশ ওখানে নিশ্চয়ই আসবে খোঁজার জন্য। ওই ড্রয়ারে আমার আর মিস্টার ঝঞ্ঝানির কিছু ফটোগ্রাফস ছিল। এই জন্য আমি ওগুলোকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম, না হলে সবাই জেনে যেত যে রাইট। যখন আপনি এত কিছু স্বীকার করে নিলেন তাহলে এটাও মেনে নিন যে ডক্টর ঝঞ্ঝানির খুনটা আপনিই করেছেন। না না, আমি ওনাকে খুন করিনি, আমি ওনাকে মারিনি। অবজেকশন ইওর অনার, অবজেকশন। কেডি পাঠকের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নার্স মালা খুনের দিন রাত্রে, খুনের একদম সঠিক সময় 9:45 ক্যাটওয়েল মেডিকেল স্টোর থেকে নিজের অসুস্থ মায়ের জন্য ওষুধপত্র কিনছিলেন। আগে হ্যাঁ, আর এটা ওই ওষুধপত্র কেনার বিল রয়েছে আমার কাছে। 9:46 PM এখানে প্রিন্ট করা রয়েছে। কেমিস্টের দ্বারা সই করা এই স্টেটমেন্ট রয়েছে আমার কাছে, আর প্রমাণ হিসাবে এটাকে আমি পেশ করছি আপনার কাছে। থ্যাংক ইউ। নার্সমালা, পুলিশ ডক্টর ঝঞ্ঝানির ক্যাবিন থেকে এই মাউথার গানটা উদ্ধার করেছে। আপনার এটা? না, আমি জানি না, আর এর আগে আমি এটা ওখানে দেখিও নি। আপনি এটাকে ডক্টর ঝঞ্ঝানির ক্যাবিনে কখনো দেখেন? আগে না। এর থেকে তো এই বিষয়টা আরো আশ্চর্যের হয়ে যাচ্ছে। তাহলে এটা বলুন যে যখন আপনি ওই ড্রয়ারটা ভাঙলেন নিজের ছবিগুলো বার করার জন্য, ওখানে একটা কোর্ট লেটার, একটা চিঠি পড়েছিল। কোনো মিস্টার কালরা, বিনয় কালরা ডক্টর ঝঞ্ঝানিকে পাঠিয়েছিলেন। কি ছিল ওখানে? মিস্টার বিনয় কার্লা, ওনার মা মিসেস লীলাবতী কার্লা কিছুদিন আগেই ডক্টর ওনার অপারেশন করেছিলেন, আর 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 ওই অপারেশনের সময়ই ওনার মৃত্যু হয়ে গেছিল। ওনার মৃত্যু হয়নি, আমার মাকে মারা হয়েছিল। ডক্টর ঝঞ্ঝানি ক্লোরোফর্মের ওভারডোজ দিয়ে আমার মাকে খুন করেছিল। ও ডক্টর না, ও খুনি ছিল, খুনি। রাইট, আর এই কারণে আপনি ওনার ওপর একটা মামলা ঠুকে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা তার সঠিক বিচার করেছে ওনার মৃত্যু দিয়ে। ভালো হয়েছে মরে গেছে ও। অর্ডার অর্ডার। মিস্টার কালরা, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাইবো আপনাকে। শুনেছি আপনি নাকি মাউথ অর্গান খুব ভালো বাজাতে পারেন, এই কথাটা কি ঠিক? আগে হ্যাঁ। ওই মাউথ অর্গানটা আপনার? আগে না, আর হতেও পারে না জজ সাহেব, কারণ ওই মাউথ অর্গানে অন্য আরেকজনের আঙুলের চিহ্ন রয়েছে। কার? অমৃতা বক্সির? না ইওর অনার, তৃতীয় কারোর এক। এটার তদন্ত করে দেখছি যে ওই আঙুলের ছাপ কার আর ওই মাউথ অর্গান ডক্টর ঝঞ্ঝানির অফিসে কি করে এলো। কিন্তু আমার সন্দেহটা এখনো মিস্টার কালরার দিকে রয়েছে ইওর অনার। মিস্টার কালরা, যখন আপনি ডক্টর ঝঞ্ঝানিকে সামন্স লেটার দিতে গিয়েছিলেন, তো আপনি ওনাকে খুনের হুমকি দিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি হুমকি দিয়েছিলাম, কিন্তু তখন আমি রীতিমতো রেগেছিলাম। ওখানে এমনকি ইন্সপেক্টরও ছিলেন, আর উনি তো আমার থেকেও বেশি রেগেছিলেন, আর উনি ওখানকার কাঁচও ভেঙে দিয়েছিলেন। কে, ইন্সপেক্টর কদম? আগে হ্যাঁ। অবাক করে দিলেন আপনি, ইন্সপেক্টর কদম। আপনি খুনের দিন সন্ধ্যায় ডক্টর ঝঞ্ঝানি ক্লিনিকে গেলেন, ওখানে রেগে গিয়ে ওনার ক্যাবিনের কাজ ভাঙলেন, আর এত বড় সত্যিটা আপনি আদালতে লুকিয়ে গেলেন কি করে, তাও আবার এত গুরুত্বপূর্ণ একটা কেসে? আসলে আমি ডক্টর ঝঞ্ঝানিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম। জিজ্ঞাসাবাদ? কিরকম জিজ্ঞাসাবাদ? মার্ডারের আগে কিরকম জিজ্ঞাসাবাদ? কি জিজ্ঞেস করতে গিয়েছিলেন আপনি, যে আপনার খুনটা কে করতে চলেছে? আগে না, আসলে এর মধ্যে যেটা মেডিকেল এন্ট্রান্সের কেলেঙ্কারি হয়েছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম। কিন্তু আমি তো বিল পেয়ে গেছি, আমাকে কেন বিরক্ত করছেন? চুপ! বিরক্ত করছি তোকে? তোর মতো বেঈমানের জন্য আজ কতগুলো নির্দোষ জীবন ছারখার হয়ে যাচ্ছে। এই লোকগুলোর সঙ্গে অন্যায় করেছিস, আবার প্র্যাকটিসও করছিস এইভাবে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে।
কিন্তু কিন্তু আমি কোনো পেপার টেপার আউট করিনি। এই সব কিছু করেছে ওই 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 অমৃতাই। অমৃতা? হ্যাঁ অমৃতা। তুমি তুমি আমার পিছনে কেন পড়ে আছো? ওকে তো আমি দেখে নেবই, কিন্তু ডক্টর ঝঞ্ঝানি তোকে আমি ছাড়বো না, আর অমৃতাকে হাট! ডক্টর ঝঞ্ঝানি, তুই আমার মাকে খুন করেছিস। না, আমি তোকে ছাড়বো না। এনে, আমি তোকে দেখে নেব। ইন্সপেক্টর কদম, ওই এক্সামিনেশন পেপার নিয়ে শুরু থেকেই আপনি যেন একটু বেশি চিন্তিত রয়েছেন। কি কারণ এটার? কেন আপনি এত ঘৃণা করতেন ডক্টর ঝঞ্ঝানিকে, আর কেনই বা আপনি এত ঘৃণা করেন অমৃতা বক্সিকে? কেন কেন করবো না ঘৃণা? যে আইন ভাঙছে তাকে ঘৃণা করবো না তো কি করবো? ভালোবাসবো তাকে। তো আপনি কি ওকে এতটাই ঘৃণা করতেন যতটা আপনি আপনার ভাইকে ভালোবাসতেন? ইওর অনার, ইন্সপেক্টর কদমের ছোট ভাই 21 বছর বয়সী মিলিন্দ কদম, উনি 2 বছর আগে আত্মহত্যা করেছিলেন। ইন্সপেক্টর কদম, আদালতকে বলুন যে আপনার ভাই আত্মহত্যা কেন করেছিল। মিলিন্দের প্রাণ এ নিয়েছিল। জজ সাহেব, আমার ভাই ডাক্তার হতে চেয়েছিল। দিনরাত এক করে সে মেডিকেল এন্ট্রান্সের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু এই কেলেঙ্কারিতে তারাই জায়গা পেল যারা যারা পয়সা দিয়ে প্রশ্নপত্র কিনেছিল। যদি এই কেলেঙ্কারি না হতো তাহলে আজ আমার ভাই ও ডাক্তারি পড়তো, বেঁচে থাকতো। এর কারণেই আমার ভাই মারা গেছে। জজ সাহেব, আমার ভাইয়ের প্রাণ নিয়েছে। এ হত্যাকারিনী। এরও বেঁচে থাকার কোনো অধিকার নেই এর বেঁচে থাকার। জজ সাহেব, আমার ভাইয়ের প্রাণ নিয়েছে। এ হত্যাকারিনী। এরও বেঁচে থাকার কোনো অধিকার নেই এর বেঁচে থাকার। মেরে ফেলবো একে আমি, ছাড়বো না আমি একে। ইন্সপেক্টর কদম, কি করছেন আপনি? মেরেছে, আমাকে ছেড়ে দিন। ইন্সপেক্টর কদম, অর্ডার! কি করছেন আপনি? অর্ডার! সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আই এম সরি জজ সাহেব, আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। আর এই আবেগপ্রবণ হয়ে যাওয়ার সুযোগটা নিয়ে আপনি আদালতে এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে ডক্টর ঝঞ্ঝানির খুনটা মিস বক্সি করেছেন। ওয়েল ডান। এক্সকিউজ মি মিস্টার পাঠক, আদালত কোনো আবেগের উপর ভিত্তি করে নয়, বরং প্রমাণের উপরই বিশ্বাস করে। আমার পরবর্তী এবং শেষ সাক্ষী মিস অমৃতা বক্সিকে খুনি প্রমাণ করে দেবে। জজ সাহেব, আমার নাম হলো মকরান জরিওয়ালা। এন্টাফিলে আমার দোকান আছে ঘরোয়া জিনিসপত্রের। ওই দিন এই ম্যাডাম এসেছিল আমার দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য। এই তো 4টে ব্রাউন বক্সের ডিব্বা, 2টো সাদা দস্তানা আর 8 ইঞ্চি চাকু। অর্ডার! অর্ডার! ইওর অনার, এটা হলো সেই জিনিস যেটা দিয়ে ডক্টর ঝঞ্ঝানিকে খুন করা হয়েছিল। মিস্টার পাঠক, আপনার কি এখনো মনে হয় যে আপনার মক্কেল মিস অমৃতা বক্সি নির্দোষ? আমি মানছি যে এইসব জিনিস আমি কিনেছিলাম, কিন্তু এইসব জিনিস আমি ঘরের কাজের জন্য কিনেছিলাম, কাউকে মারবার জন্য না। রিয়েলি? তাহলে তো ওই সমস্ত জিনিসপত্র অবশ্যই করে আপনার ঘরেই পাওয়া যাবে। ইওর অনার, তাহলে হাবিলদারকে পাঠিয়ে ওনার বাড়ি থেকে ওইসব জিনিসগুলো পরীক্ষার জন্য নিয়ে আসা হোক, তাহলে পুরো ব্যাপারটা এখনই পরিষ্কার হয়ে যায়। না না না, আপনি ওখানে কিছু পাবেন না। এক্ষুনি তো আপনি বললেন যে ওই সমস্ত জিনিসগুলো আপনি কিনেছিলেন, আবার এখন বলছেন জিনিসগুলো আপনার কাছে নেই। নেই তো কোথায় চলে গেল? আমাকে বলুন যে ওই সমস্ত জিনিসগুলো কোথায় চলে গেল। ইওর অনার, মিস অমৃতা বক্সি চুপ করে থাকার অর্থ এটাই যে ওই সমস্ত জিনিসপত্র যার কথা উনি এই সবেমাত্র বললেন, ওই সমস্ত জিনিসের ব্যবহার ডক্টর ঝঞ্ঝানিকে খুন করার জন্য করেছিলেন। আর ডক্টর ঝঞ্ঝানিকে খুন করে দেওয়ার পর
উনি নিজে ওই 8 ইঞ্চি ছুরি আর অন্যান্য জিনিসগুলোকে কেটে ভেঙে চুরে এমন কোন জায়গায় ফেলে দিলেন বা পুঁতে দিলেন যাতে সমস্ত প্রমাণ লুপ্ত করে দেওয়া যায় আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। ইওর অনার, এই কেস এখন সম্পূর্ণ জলের মতো পরিষ্কার। তাই আদালতের কাছে আমার অনুরোধ, যে অপরাধী অমৃতা বক্সিকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া হোক। ইওর অনার, সিদ্ধান্ত জানানোর আগে এটা প্রমাণ হয়ে যাওয়া খুবই আবশ্যক যে ছুরিটা মিস বক্সি মকরন্দের দোকান থেকে কিনেছিলেন, খুনটাও সেই ছুরি দিয়েই হয়েছে। আর যতক্ষণ না খুনের অস্ত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে, এটা ঠিক করা একেবারে অসম্ভব। আর এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব যে খুনের অস্ত্রটার খোঁজ করা হোক। এই কেস প্রমাণের জন্য আমি 3 দিনের সময়সীমা দিলাম পুলিশকে আর তোমাকেও কেডি পাঠাও। এর মধ্যে যদি ওই ছুরি পাওয়া যায়, ওটার পরীক্ষা নিশ্চয়ই হবে, নয়তো আদালতকে এখনো পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতেই ফয়সালা শোনাতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওই টেপ, ওই ছুরি, ওই গ্লাভস আপনি যখন কিনেছিলেন আপনি এটা আমাকে আগে কেন বলেননি? আর আদালতে আপনি বললেন যে এইসব আপনার ঘরে একদমই পাওয়া যাবে না। এটার মানেটা কি? কোথায় গেল আপনার ঘর থেকে? ওই সব জিনিস চুরি হয়ে গেছে কেটি। চুরি হয়ে গেছে? কিন্তু আমি আদালতে একথা কিভাবে বলতাম? কেউ বিশ্বাস করতো না, আপনিও না। আপনি তো এত বছর ধরে ডক্টর জঞ্জানির সঙ্গে কাজ করছেন, আপনার জানা এরকম কোনো ব্যক্তি আছে যার কাছে কোনো কারণ হবে ওনাকে খুন করার? না, আমি এরকম কাউকেই চিনি না। ওটা দেখি একটু। সিরিয়াল কিলার মথুরেশ মিশ্রার নামে আরো একটা হত্যা। প্রফেসর মথুরেশ মিশ্রা। কেডি, ওই সিরিয়াল কিলার না যাকে পুলিশ কয়েক মাস আগে গ্রেপ্তার করেছিল? আর এও খুন করার পর খুন করার জায়গায় দেওয়ালের উপর নীতিকথা লিখত। হ্যাঁ, মোডাস অপারেন্ডি সেটাই। খুন করার পদ্ধতিটা একই, কিন্তু উনি যেই 8টা খুন করেছেন তার জন্য ওনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে ওনার ফাঁসি হতে চলেছে। 6 মাস ধরে উনি কয়েদে রয়েছেন। ওনার এই কেসের সঙ্গে কি সম্পর্ক হতে পারে? হ্যাঁ। আচ্ছা, ওই হারমোনিকাটার কোনো খোঁজ পেলেন যা আপনি ডক্টর জানজানি ক্লিনিকে পেয়েছিলেন? ওটা কার ছিল? এখনো পর্যন্ত এটা জানতে পারা যায়নি যে সেটার ওপর কার আঙুলের ছাপ রয়েছে। প্রফেসর মিশ্রাও তো মাউথ অর্গান বাজাতেন। কিভাবে হতে পারে এটা? কি হলো কেডি? কিছু না। যেটা আমি ভাবছি সেটা একেবারে অসম্ভব। আর যদি সম্ভব হয় তাহলে সেটা আদালতে প্রমাণ করব কি করে? কি খুঁজছো কেডি? এটা কি করে হতে পারে? স্যার, এই দেখুন স্যার, পুলিশ ফাইনালি ওই মাউথ অর্গানে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ পেয়েছে। এই মাউথ অর্গানটা ওই সিরিয়াল কিলার মথুরেশ মিশ্রার জিনিস। আর এই যে ফটোগ্রাফ, পুলিশ ফাইলস থেকে আমি ওর খুনের ফটোগ্রাফগুলো জোগাড় করেছি। প্রত্যেকটা শিকারে 40টার ওপর ক্ষতচিহ্ন। খুনের পর দেওয়ালের ওপর প্রবাদ লেখা রক্ত দিয়ে। চুরি করা মহাপাপ, লোভ মানুষের শত্রু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্যার, যেভাবে ডক্টর ঝঞ্ঝানির খুন করা হয়েছে, দেওয়ালে লেখা প্রবাদ, মাউথ অর্গান, ওরকমই আঘাত। এরকম কিলিং প্যাটার্ন তো শুধু এই সিরিয়াল কিলারটারই আছে। ইউ আর রাইট, কিন্তু মথুরেশ মিশ্রা বিগত 6 মাস ধরে জেলের ভেতরে রয়েছেন। আর ডক্টর ঝঞ্ঝানির সঙ্গে ওর কিসেরই বা শত্রুতা হবে? ইউ আর রাইট। জেল থেকে বেরিয়ে কাউকে খুন করা, এটা কোন অফিসারের কাছে ছিল?
ইন্সপেক্টর কদম। ও আই সি, ইন্সপেক্টর কদম। আর আমাদের এই বিষয়ে উনি বলেননি। আই মাস্ট পে দেম এ ভিজিট। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ মিসেস বিলিমোরিয়া। এই মাউথ অর্গান প্রফেসর মিশ্রা বাজাচ্ছেন? আগে হ্যাঁ। কেডি, আমি আমার সারা কেরিয়ারে এরকম ভয়ঙ্কর আসামি দেখিনি। প্লিজ একটু সাবধানে থাকবেন। প্রফেসর, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। অনেক দেরি করে ফেলেছো এখানে পায়ের ধুলো দিতে। কেমন আছো কেডি পাঠক? কেমন আছেন প্রফেসর? বিউটিফুল, ফ্যান্টাস্টিক, টপ অফ দ্য ওয়ার্ল্ড। দারুণ, অত্যন্ত ভালো। আর তুমি কেমন আছো কেডি? চিন্তিত? রেগে গেছো নাকি ঘাবড়ে গেছো? আমার মনের অবস্থা তো তার উপর নির্ভর করে যে আপনি আমার প্রশ্নের ঠিক কি উত্তর দেন। সাম্প্রতিককালে মাটুঙ্গার ডক্টর জানজানির খুন হয়েছে, আর ওনার মৃতদেহের পাশে একটা হারমোনিকা মানে মাউথ অর্গান পাওয়া গিয়েছে, ঠিক এরকম। আর আপনার আঙুলের ছাপও রয়েছে তার উপর। প্রশ্ন আমার এটা হলো যে এই মাউথ অর্গান ওখানে এলো কিভাবে? বলতে পারি, কিন্তু কেন বলবো? প্রফেসর, 10 দিন বাদে আপনার ফাঁসি হতে চলেছে। যাওয়ার আগে একটা ভালো কাজ তো করে যান, আত্মার শান্তি হবে আপনার। আমাকে নীতি কথা শোনাচ্ছ? আমার আত্মা খুব শান্ত কেডি, কারণ আমি মরতে নয় শহীদ হতে যাচ্ছি। কারণ যে 8 জনকে আমি মেরেছি তারা, হ্যাঁ, যারা বিশ্বাসঘাতক ছিল, ঘুষখোর ছিল, ড্রাগসের। আরে নরকের কীট ওরা, এই সমাজের কলঙ্ক। স্বার্থপরতা আর ওদের লোভ পুরো সমাজটাকে ফোঁপড়া করে দিয়েছিল, সেই জন্য ওদের মেরেছি। আরে যে কাজ তোমার পুলিশ করতে পারেনি সেই কাজ আমি খুব সহজেই করে দিয়েছি। ওই 8 জনকে এমন ভাবে মেরেছি যে এরপর ওই অপরাধ কেউ করতে গেলে অন্তত 100 বার ভাববে। খারাপের বদলায় খারাপ। যাই হোক, আমার এতে কি করার আছে? আমি আপনার অতীত নিয়ে বই তো লিখতে আসেনি এখানে, আর যেটা করার সেটা সরকার করেই ফেলেছে। দেখুন প্রফেসর, যদি আপনি আমাকে সাহায্য করেন তো একজন নির্দোষের প্রাণ বেঁচে যাবে। আপনি ডক্টর জানজানিকে চিনতেন? ডক্টর ঝঞ্ঝানি পরিচয় সম্পর্কে এক্সাম পেপার স্ক্যান্ডালেও ধরা পড়েছিল, কিন্তু ওর অর্থ আর ক্ষমতার দাপটেও ছাড়া পেয়ে গেল। সমাজের মধ্যে শান্তির হাওয়া খেতে লাগলো। শুনেছি যে ওর নার্সের সাথে ওর একটা সম্পর্ক ছিল। কি নাম বললে জানো তুমি? ডক্টর ঝঞ্ঝানি? না, এইরকম নাম কখনো শুনিনি। এইরকম কোনো মানুষকে আমি চিনিও না। হ্যাঁ, বেশি। খুনের দিন রাতে 21শে সেপ্টেম্বর আপনি কোথায় ছিলেন ওই রাতে? তো তাহলে এটা তো বলে দিন যে আপনার হারমোনিকা ওনার মৃতদেহের পাশে এলো কিভাবে? বলতে আমি তোমাকে পারি কেডি, কিন্তু কেন বলবো? কেডি, খুন এই হারমোনিকা দিয়ে হয়নি, একটা ছুরি দিয়ে হয়েছে। খুব ভালো হয় যে তুমি ছুরিটাকে খুঁজো। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। এই 1 মিনিট দাঁড়াও। আমি তোমাকে বলতে পারি যে ওই ছুরিটা কোথায় আছে। কোথায় আছে ছুরিটা? একটা শর্তে তোমাকে বলতে পারি যে ছুরিটা কোথায় আছে। কিরকম শর্ত?
এই কেডি পাঠক নামেতে এই কেডির মানেটা কি? দাঁড়াও, আমি সিরিয়াস। কেডির মানেটা আমাকে বলো, আমি তোমাকে ছুরির হদিস দিয়ে দেবো। কেডি পাঠক নামে এই কেডির মানেটা কি? করণ দিওয়াকর। কি? করণ দিওয়াকর। কেডি করণ দিবাকর পাঠক। দারুণ লাগলো। বলুন এই ছুরিটা কোথায়? প্রফেসর বলুন ছুরিটা কোথায় আছে? আপনি কথা দিয়েছিলেন। প্রফেসর, হোয়ার ইজ দ্য নাইফ? ছুরিটা কোথায়? খুনের জিনিস তুমি নিজের বাড়িতে রেখো না, কিন্তু তাহলে কোথায় রাখবো? তোমার বাড়িতে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.